তো আসসালামু আলাইকুম। তো আজকে যে লেসনটা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ব্যানার ডিজাইন। তো আমরা বেসিক্যালি ব্যানার হচ্ছে বিভিন্ন রকম দেখতে পাই। একটা হলো সোশ্যাল মিডিয়া ব্যানার। এই যে এটা দেখেন, একটা সোশ্যাল মিডিয়া ব্যানার, অর্থাৎ হলো যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর যে ব্যানার গুলো হয় এগুলো। এছাড়াও আপনার হচ্ছে বিভিন্ন ওয়েব রিলেটেড ব্যানার হয়, ওয়েবসাইট রিলেটেড দেখতে পাবেন। এই যে এইটা দেখেন, একটা ব্যানার আছে, এটা হলো ওয়েবসাইট। আমরা যখন হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স যেটা বলে গুগল অ্যাড, অনেক ওয়েবসাইটে দেখা যায়। তো কিংবা ইউটিউবে অনেক সময় ভিডিও দেখতে লাগলে আমরা এরকম ছোট ছোট ব্যানার দেখতে পাই, বা ভিডিওর উপরে বা হচ্ছে যে ভিডিওর পাশে এরকম ছোট ছোট ব্যানার বা ওয়েব রিলেটেড ব্যানার। তো দেখেন, এই যে এখানে আমার একটা ওয়েবসাইট আছে, তো এখানেও একটা ব্যানার আছে। এই যে এখানে একটা ব্যানার শো করবে, এই যে এখানে দেখেন একটা ব্যানার শো করতেছে। এছাড়াও দেখেন, এইখানেও দেখেন একটা ব্যানার শো করতেছে আলি এক্সপ্রেস, আলিবাবার। হ্যাঁ? আবার এইখানেও দেখেন একটা বড় ব্যানার শো করতেছে, অর্থাৎ হচ্ছে ব্যানারের এই কোয়ালিটি অনুযায়ী এরকম ব্যানার আসে। একটা হচ্ছে যে টপ ব্যানার, মানে অর্থাৎ হেডার ব্যানার এই যে এমন হয়, তারপরে সাইড ব্যানার এই যে এরকম হয়। এগুলো হলো ওয়েবসাইট রিলেটেড গুগল অ্যাডসেন্স এর জন্য যেগুলো ব্যানার দেয় গুগল, সেগুলো এগুলো একটা ব্যানার। আর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে, ধরেন এই যে ওয়েবসাইটের একটা ব্যানার আছে, মানে মেইন একটা ব্যানার আছে, এই যে এইটা একটা ব্যানার আছে। এরকম ওয়েব রিলেটেড ব্যানার আছে, বিভিন্ন ওয়েবসাইটেও আমাদের এরকম ব্যানার আছে। তারপরে ধরেন এই যে আমাদের এইখানে দেখেন একটা ব্যানার আছে, এই যে freelancer.com এর এইখানেও একটা ব্যানার আছে। হ্যাঁ, এগুলো ব্যানার আবার এক্সচেঞ্জ হয়, মানে চেঞ্জ হয়। তো এগুলো ব্যানার কিন্তু আছে। তো আমরা বেসিক্যালি যেগুলো আহ, আপনার হচ্ছে যে বিজনেস কার্ড, ফ্লেয়ার এগুলো তৈরি করতে লাগলে আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন রকম ডিজাইন করি, সেগুলো কিন্তু একই সেম। একটা বিজনেস কার্ড বানাতে যেগুলো ডিজাইন দরকার পড়ে, দেখেন এখানে আমি একটা ব্যানার ওপেন করছি, এখানে জাস্ট প্যাটার্ন দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। এখানে জাস্ট টেক্সট দিতে হবে, আইকন দিতে হবে, কোনো ইমেজ যদি ইউজ করেন সেগুলো দিলেই কিন্তু একটা সুন্দর ব্যানার হয়ে যাবে। এই দেখেন, এইখানে দেখেন একটা ছোট্ট ব্যানার আছে, এখানেও দেখেন একটা ব্যানার আছে। এটা একটা ই কমার্স রিলেটেড একটা ব্যানার। হ্যাঁ, স্বপ্ন যারা ই কমার্স ওয়েবসাইটে যারা ব্যানার দরকার পড়ে, এই রিলেটেড ব্যানার গুলো তারা ইউজ করে। আবার দেখেন, এখানে হলো সোশ্যাল মিডিয়া ব্যানার, যেগুলো হচ্ছে যে ফেসবুক, টুইটার। তো এখানে দেখেন বিভিন্ন ইমেজ দিয়ে দিছে। এগুলো আরেকটা, এটা আরেকটা হতে পারে এই যে অ্যাড ওয়েবসাইট ব্যানার, এটা এটার নাম। আবার এটা হলো ইমেল সিগনেচার ব্যানার হিসেবে ইউজ করা যায়। তারপরে এইটা দেখেন ওয়েব ব্যানার। এগুলো প্রত্যেকটাই হলো অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করে। এগুলো ব্যানারের প্রচুর চাহিদা আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে। তো দেখেন freelancer.com, fiverr.com, এইখানে একটা ব্যানার আছে। হ্যাঁ, এখানে একটা ব্যানার আছে, এটা কি একটা ওয়েব ব্যানার, রেস্টুরেন্ট রিলেটেড ব্যানার। হ্যাঁ, যদি এই ব্যানারটা যদি করতে চাই, ধরেন আমি খুবই ইজিলি ভাবে জিনিসটা করে দেখাবো, একটু দেখাচ্ছি দাঁড়ান। তো আরেকটা জিনিস, ওয়েবসাইট ব্যানারের কিন্তু নির্দিষ্ট একটা মাপ, কিন্তু এটা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, মানে যার ওয়েবসাইট রিলেটেড দরকার পড়বে সে কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবি যে এই মাপ অনুযায়ী। হ্যাঁ, এর বাহিরেও দিবেন না, এর কমেও দিবেন না। তো দেখেন, এইটা কিন্তু তার একটা নির্দিষ্ট মাপ, মানে ব্যানার ধরেন এই যে এখানে যে এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ব্যানারের মাপ হচ্ছে 1200 বাই 1200। তো এখানে দেখেন এই ব্যানার, মানে এই প্রেজেন্টেশনের মধ্যে এই যে এখানে দুইটা বিজনেস কার্ড দিচ্ছে, এটা কিন্তু 1200 বাই 1200। আবার এখানে লোগো ডিজাইন দেওয়া হয়েছে 1200 বাই 1200 দিয়েও, কিন্তু এখানে আইকন গুলো ডিজাইন করছে ঠিক এরকম করে। এই যে এগুলো বিজনেস কার্ড, আসলে এই ব্যানার গুলো 1200 বাই 1200 দেওয়া নাই, তো বাট এরকম করে কিন্তু
দিতে হবে আরকি। প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট রুল। আপনারা যখন ক্লায়েন্টের ব্যানারের মানে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন তো তখন দেখবেন।